আখেরি চাহার সোমবার, বুধবারের দিন। এই দিনটিতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, ছুটি থাকে। এই দিনটি কি? এই দিনটি সম্পর্কে আমাদের জানা উচিত। আখেরি চাহার সোমবার এটি আরবি এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। যেমন শবে কদর, শবে বরাত, এগুলো আরবি ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। আখেরি চাহার সোমবার এটিও ফার্সি এবং আরবি শব্দের সমন্বয়ে গঠিত। মুঘল শাসন আমলে উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। সেখান থেকে খোদা শব্দ ঢুকেছে, পাইগম্বর শব্দ ঢুকেছে, বেহেশত ঢুকেছে, দোজক ঢুকেছে, নামাজ ঢুকেছে, রোজা ঢুকেছে, এগুলো সব ফার্সি শব্দ। আখেরি চাহার সোমবার, আখের এই শব্দটি আরবি এবং ফার্সি দুই ভাষায় ব্যবহৃত হয়। আরবি এবং ফার্সি দুই ভাষায় এর অর্থ হচ্ছে শেষ। আখেরি সফর আমরা কই না, শেষ সফর। আর ফার্সিতে সাহার শব্দের অর্থ সফর মাস। বর্তমানে যেই মাসটি চলছে আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর মাস। আর সোমবার মানে বুধবার, ফার্সিতে সোমবার অর্থ বুধবার। তাহলে আখেরি চাহার সোমবার অর্থ সফর মাসের শেষ বুধবার। এই দিনটি পালিত হতো এই জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনে 13 থেকে 14 দিন অসুস্থ ছিলেন, প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা। এই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথার অসুস্থতা থেকে সফর মাসের শেষ বুধবার তিনি একটু সুস্থতা অনুভব করেছিলেন। এই জন্য সাহাবীদের ভিতরে একটু আনন্দ বিরাজ করেছিল। সেই হিসাবে এই দিনটি উপমহাদেশে আখেরি চাহার সোমবার হিসাবে পালিত হয়। এই দিনটিকে কেন্দ্র করে অনেক বিদআত চালু হয়েছে মুসলিম সমাজে। এই আখেরি চাহার সোমবার নিয়ে আমাদের দেশে এক সময় যে সমস্ত কাজকামগুলো করা হতো, ছিন্নি বিতরণ, দান সদকা করা, এবং এই সফর মাসকে অকল্যাণ মনে করত মানুষ। সফর মাসের এই আখেরি চাহার সোমবার শেষ বুধবার, এই উপলক্ষে কোনো আমল নেই, কোনো রোজা নেই, কোনো ইবাদত বন্দেগী নেই।